মহিলা সাহাবী এসেছেন, এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করুন, আমি একটা অন্যায় করেছি, আমি বিশাল একটা অন্যায় করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি করেছো? তখন সে বলছে, আমি জিনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাসায় যাও, বাসায় গিয়ে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক মাফ করে দেবেন। নবীজি এটাকে হাইড করতে যাচ্ছেন, কারণ কি, যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই, আপনাকে তো বিচার করতেই হবে। তুমি বাসায় ফিরে যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। সে মহিলা নাছরবান্দা, না আমার বিচার করে দেন, আমার বিচার করে দেন, পরকালে আমি শাস্তি পেতে চাই না, দুনিয়াতে আমার বিচার করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি কি গর্ভবতী হয়েছো? হ্যাঁ, জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি। এরকম হচ্ছে না এখন, ওই যে অ্যাবর্শন করছে না, ওই যে ক্লিনিকে গিয়ে, এটাও ট্রেন্ড হয়ে গেছে, হইল, সমস্যা কোথায়? কি এমন হয়েছে? আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে? ফ্যামিনিস্ট নোংরা মেয়ে কোথাকার। তারপরে এই মেয়ে বলছে, হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাসায় ফিরে যাও, সন্তান যখন খালাস হবে তারপরে এসে বিচার করে দেবে। 9 থেকে 10 মাস সে এই সন্তানকে গর্ভে ধরলো, ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল, সে নবীর কাছে এসে সন্তান কোলে নিয়ে, নবজাতক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন, আমাকে পবিত্র করে দিন, আমার সন্তান হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তান কি দুধ খাচ্ছেন? হ্যাঁ, দুধ খাচ্ছে। তাহলে তুমি তাকে দুধ পান করাও। কত বছর দুধ পান করাতে হয়? 2 বছর। 2 বছর দুধ পান করাও, দুধ পান করা শেষ হবে, তারপরে এসে তোমার বিচার করে দেবো। এবার 2 বছর দুধ পান করানোর পরে এই মহিলা এসেছে, সন্তানের হাতে একটা রুটি, নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান এখন রুটি খেতে পারে, আমার সন্তান এখন রুটি খেতে পারে, আমার বিচার করে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি আছো এই সন্তানের দায়িত্ব নিবে? একজন আনসার সাহাবী বলছেন, আমি দায়িত্ব নিব। তখন এই আনসার সাহাবীর কোলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাকে তুলে দিলেন। তুলে দেওয়ার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবীদেরকে বললেন, যাও এই মহিলাকে নিয়ে যাও, কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে হত্যা করো। এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, একটা কথা বানিয়ে বলছি না, আপনার আলেম ওলামা যারা আছেন জিজ্ঞাসা করবেন কওমি মাদ্রাসা। এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। পাথর নিক্ষেপ করার মধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর পাথরও ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন না? বীর সাহাবী, তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা। এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে, গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে, রক্তের ছিটাটা তার গায়ের এই যে কাপড় এসে পড়েছে। কাপড় এসে পড়ার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ছি 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 ছি, আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যভিচারী মহিলার রক্ত পড়ল, এরকম একটা তাচ্ছিল্যের কথা বলছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে খালিদ তুমি থামো, হে খালিদ তুমি চুপ করো, তুমি জানো এই মহিলা এই 2 বছরে 3 বছরে এত তওবা করেছে আল্লাহর কাছে, এই সমস্ত তওবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে গেল। আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাঁতার কাটছে। আমি বুঝাতে পারছি না আপনাকে প্রিয় বোন, প্রিয় ভাই, যারা বিবাহিত হয়ে ব্যভিচার করছেন, জিনা করছেন, তিনি তওবা করেছিলেন, তওবা করেছেন, আল্লাহ পাক মাফও করে দিয়েছেন, জান্নাতে চলে গেছেন, কিন্তু পৃথিবীতে তার শাস্তি কায়েম করা হয়েছে। বিবাহিত ব্যক্তি ব্যভিচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলে।